কেন উনি আত্মহত্যা করেছিল আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন। পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল। কি সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন। এখন আমি তো সালমানকে মানে 2-3 বছরের মধ্যে ওর মাকে মা ডাকতেই দেখিনি। মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ণা ছিল ওর। কারণ হচ্ছে যে প্রায় রাগারাগি মারামারি হতো, কারণ আমি তো কাছে থাকতাম, সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি। সবাই মারামারি কার সাথে হতো? মার সাথে? মার সাথে হতো, ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো, ফ্যামিলিগতভাবে মার সাথে হতো। তো এখন ঘটনা হলো এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন, কেন মারামারি করতেছো কিংবা কি করছো, তাই না? মারামারিটা হতো। হ্যাঁ, আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে, আমি আটকাতে গেছি অনেকবার, কিন্তু এখন স্বাভাবিক ব্যাপার। তুমি যদি বলো আমার এই বিষয়ে কোনো কথা বলিস না কিংবা হাত দিস না, তাহলে তো যাওয়া যায় না। একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তোমার বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, রাইট? সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল? ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না, কারণ ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি। আমি ওরাও জানে মানে এরকম প্রেম খুব কম দেখছি, মানে দুইজন কেমন ভালো। কিন্তু মেন্টালি যে ফ্রাস্ট্রেটেড ছিল মনে করেন ফ্যামিলিগতভাবে, মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে? এক্স্যাক্টলি। কারণ আপনারা হয়তো তখন দেখবেন, কারণ উনি তখন জাতীয় পার্টি করতে হতো খুব সম্ভবত, তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে। আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এরশাদ সাহেব। নানান কারণ, তখনকার পেপার পত্রিকা ঘাটলে আপনি দেখবেন যে কীরকম পরিস্থিতি ছিল, মানে উনি অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসেবে কী ছিল, উনি কী করতেন, ঘাটলেই দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায়। এখন আমার একটা যেহেতু কথা তুলেছো জয়, তুমি অনেক ট্যালেন্ট, কথা যেহেতু তুলেছো আমি বলে দিই। কারণ কি, আমি সারাদিন শুটিং করলাম, তখন ইট ওয়াজ মেবি 20 বছর আগে, তাই না? আমরা আরও ইয়াং ছিলাম, আরও ছোটো ছিলাম। আরো আগে 20-25 বছর আগে। তুমিও ছোটো ছিল, সালমান ছোটো ছিল, সালমানের মাও ছোটো ছিল ন্যাচারালি। এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে শুটিংয়ের পর খুঁজতেছি আমার কোথায়, তারপর খুঁজতে খুঁজতে হয়তো রাত 2-3টার দিকে যে কোথাও এক জায়গায় পেলাম কোনো অফিসে, মনে করি বিহাল অবস্থা। তখন তো আমার আরও আগে, অনেক আগে মরে যাওয়া উচিত, আমি হলে তো আরও আগেই মারা যেত। কিন্তু এটা দিস ইজ নট ফেয়ার। আমার যতটুকু, আমি তোর সাথে সবসময় থাকতাম, ম্যাক্সিমাম টাইম থাকতাম। তা আমার কথা হচ্ছে যে আমি কাজ টাজ করে শুটিং টুটিং করে রাত্রবেলা যেহেতু আমার মাকে খুশি মাকে মাঝে মিটিং নিয়ে ব্যস্ত আছে কিংবা গসিপ আড্ডা মারতে হতো। তো এটা তো মানে আমি কেন একজন সুস্থ মস্তিষ্কের কোনো ইয়াং ছেলে পছন্দ করবে না? করবে? আমি আমার বন্ধু সুষ্ঠু বিচার চাই, এক নম্বর, যেহেতু আমার বন্ধু। আর আমি যেহেতু সুষ্ঠু বিচার কেন চাচ্ছেন? যদি উনি আত্মহত্যা করে থাকেন তাহলেও মনে করেন যদি সুইসাইড করতে থাকে, করেও থাকে, তাহলে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাই আমরা। কেন, হোয়াট ইজ দ্য রিজন, তাই না? আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয়ে থাকে, এটারও আমরা সুষ্ঠু বিচার চাই। আসুক, ইনভেস্টিগেশন আসুক, সবাই ইনভেস্টিগেট করুক, দেখুক তখন কী প্রবলেম। কারণ আমি তো তখন ছিলাম না, তখন তো আমি বগুড়াতে, তাই না? তারপরে এত বছর তো ছিলাম একসাথে, আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং, ইমন থেকে সালমানের সাথে, তাই না? আমার ফার্স্ট মুভি সালমানের সাথে, তো আমরা তখন থেকে একসাথে ছিলাম, একসঙ্গেই থাকতাম। আমি ম্যাক্সিমাম টাইম ওর বাসাতে থাকতাম। কিন্তু ঘটনা হচ্ছে যে ওর ফ্রাস্ট্রেটেডটাও তো কিছু ব্যাপার আছে যা কেউ কাউকে বলতে পারে না। কিছু ভিতরে ব্যাপার থাকে না, হয়তো বলতে চাচ্ছে না, আমি কেন জিজ্ঞেস করবো, তাই না?